শিশু আসিয়ার মৃত্যুর পর ধর্ষণ বিরোধী স্লোগানে ফুঁসে উঠেছে গোটা দেশ। এরই মধ্যে ধর্ষণের মামলা দ্রুত বিচার আইনে করার উদ্যোগ নিয়েছে সরকার। এসবের মধ্যেই চাঁপাইনবাবগঞ্জের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে 3 শিশু কিশোরকে গ্রেফতারের খবর পাওয়া গেছে। নাদিম হোসেনের পাঠানো তথ্য ছবিতে মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্ট। নামাজ পড়তে গেছে মসজিদ থেকে তুলে নিয়ে যায়, ছাইনা নিয়ে যায়, কি কয়েছে ধর্ষণ করেছে। কে হাত ধরেছে, কে মুখ চেপে ধরেছে, ওখান থেকে টাইনে লেগেছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে 3 শিশু ও কিশোরকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে তাদের গ্রেফতার করা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কাগমারিতে ওই ধর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগীর বাবা। অনেক মাঠে ঢুঁড়েছে, ঢুঁড়ার পর ছুটে আসছিল, এরা দেখা তোমার ফিয়া পালিয়ে গেছে, ঘোরা ধরা হয়েছে, দর্শন করছে। মানে মেয়েও স্বীকার করে রেখে, ছেলেরা স্বীকার করে রেখে দর্শন করেছি আমরা। ষষ্ঠ বিচার চাই একটা। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছে। তবে আসামিরা শিশু কিশোর হওয়ায় তাদের নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি। ওসি বলেন, ভুক্তভোগীর বাবা থানায় এজাহার দিয়েছেন। এতে উল্লেখ করা হয়েছে, রাতে তারাবির নামাজ পড়ার উদ্দেশ্যে চাচির সঙ্গে মসজিদে যাচ্ছিলেন ওই কিশোরী। চাচি মসজিদে ঢুকে যাওয়ার পর সে বাইরে দাঁড়িয়েছিলেন। ওই সময় ওই 3 শিশু কিশোর পাশের একটি বাগানে নিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মেয়েটাকে কই তুই খাড়িয়ে থাক, আমি বাথরুম থেকে আসছি। এ পাশাপাশি ওই 2 ছেলে যে কখন ঢুকেছে কিন্তু আমি সারা শব্দ পাইনি। আমি বাথরুম থেকে বার হচ্ছি, আবার দেখতে ওই 2 ছেলে আগে হাঁটছি, মেয়ে আসে পাশে পাশে। আমি যে নামাজ শুরু হয়ে গেছে, আমি তাড়াতাড়ি যে নামাজে খাড়িয়ে গেছি। মেয়ে তখন কোনখানে খাড়াচ্ছে আমি পিছন দিকে আর ঘুরে তাকাইনি। তার খানে অবস্থায় তখন আমি বাড়ি চলে এসেছি। আমি বলছি মেয়ে বাড়ি চলে গেছে, আমি বাড়ি চলে এসেছি। মেয়ের মা তখন খুঁজে বেড়েছে, খুঁজে বেড়ে না পেতে তো আবার আমার কাছে গেছে। জিমেল এখন থেকে তো খুঁজে পাই না। এখন ওরা যখন খাড়িয়া ছিল ওখান থেকে তাকে টাইনে নিয়ে গেছে। কে হাত ধরেছে, কে মুখ চেপে ধরেছে, ওখান থেকে টাইনে লেগেছে। সে আমার মেজো বোন, সে কথা বলতে পারে না, কানে কম শুনে। তাকে নামাজ পড়তে গেছে মসজিদ থেকে তুলে নিয়ে যায়, ছাইনা নিয়ে যায়, কি কয়েছে ধর্ষণ করেছে। মেন বাগানে যায়। আমার ওই এক চাচাকে বললো যে ভাই আপনি একটু দেখেন তো বাগানের দিক। বড়াব্বা যেমন লাইট মেরেছে তেমন মানে আমার বোনকে থিয়াই ওরা চলে পালিয়ে গেছে। সে তখন আমার বোনকে বাড়ি নিয়ে আসি। 2জন পালিয়ে গেছিল, কানসার থেকে ধরে নিল 2জন, মানে ছোট 2জনকে। আর বড়টার বাপ আর মা ছিল ভোটাইতে, মানে মাপ চাওয়ার লেগে, পা ধরার লেগে। আমরা মাপ দিনি চাই, আমরা কিছুই আর চাই না, আমরা ফাঁসি চাই। আমার বোনকে মেডিকেল নিয়ে গেছে। আমার বোন যদি মারা যেত, আমার বোন কি কয়ে যে আমার বোনকে এরকম করেছে, আমার বোনের মতন আরো কত বোনকে এরকম করবে, তার কি নাই। বাদীর এজাহার অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি। অন্যদিকে ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এখানে 3টি ছোট্ট মানে বাচ্চা, একটি মেয়েকে, একটা 9 থেকে 10 বছরের মেয়েকে ধর্ষণ করেছে। মেয়েটা হচ্ছে বাক প্রতিবন্ধী। এই মেয়েটা নামাজ পড়ে আসছিল মসজিদ থেকে, তাকে ধর্ষণ করেছে। তো প্রশাসনের লোক জানার পরে তাকে ধরে নিয়ে গেল। এই দৃষ্টান্তমূলক তাদের যেন শাস্তি হয়। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।